দুরূদ শরীফ পড়েছি, দুরূদ শরীফের সওয়াব তো আমি গোলামে কিতা কইতাম। হযরত আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা ফরমায়, দুরূদ শরীফের সওয়াব, মিলাদ শরীফের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন 100% দিবা। ইলা কোন আমল হয়তো কবুল আল্লাহর কাছে কোনো গ্যারান্টি নাই, কিন্তু দুরূদ শরীফ আর মিলাদ শরীফের আমল আল্লাহর কাছে কবুল। জোরে হোক সুবহানাল্লাহ। এই দিল্লির জমিনে শায়িত হযরত কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহি তাআলার মাজার শরীফের দারো আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলার মাজার শরীফ আমি গোলাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলার জিয়ারত একবার গেছি। আল্লাহ আমার যাবার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই মহান এক মুহাদ্দিস, ভারতের মধ্যে সর্বপ্রথম হাদিস শাস্ত্র আননেওয়ালা। এই যদি এই মাতে কেন হইন তাহলে আমরা বর্তমান উলামায়ে কেরাম হলে এই মাত্রে খাটার কোনো লাইন আছে না। কারণ এটা হলো সনদ যে দিন, যেমন রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা থেকে 21 তারিখ সনদ দেওয়া হয়েছে না। এই সনদ আপনার একেবারে দিগর পর্যন্ত কি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী পর্যন্ত পৌঁছিছে। যদি আপনি উঠিয়া হন বলে এটা ফুদ্দা মাত, তাহলে আপনার সনদ জান গেছ থেকে আনলা তান্ড যদি আপনি ফুদ্দা হইতে আপনার উস্তাদে গেরামিরে, তাহলে আপনার আর সনদ কোনো কামো লাগবে না। ওটা লাগিয়া দুরূদ শরীফ পড়লে ইশকে নবী বাড়ে, আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত বাড়ে, আর আল্লাহর হাবিবের লগে যান মহব্বত বাড়িব তান দরজা আল্লাহ বুলন্দ করে দিবা। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজ থেকে নাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত লাগাইলা, মায়া লাগাইলা। গদিকে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পৃথিবীর কানায় কানায় আপনার আছে। এত আশিক মানুষ খালো, কিন্তু হৃদয়ের মধ্যে আল্লাহর হাবিবের মহব্বত, আর আল্লাহর হাবিবের মহব্বত থাকার কারণে বিলাল হাবশীর মর্তবা আল্লাহর কাছে বুলন্দ হয়ে গেছে গিয়া। আমি আপনার চেহারা সুন্দর না হইতে পারে, চক্ষুর ডিজাইন বালা না হইতে পারে, আমি আপনার চেহারার মধ্যে সৌন্দর্যতা না থাকতে পারে, দাঁত বেঁকা হইতে পারে, নাক বেঁকা হইতে পারে, চোখ কানা হইতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের মহব্বত সিরার মধ্যে লইলে আমরার চেহারার কোনো আপনার কোনো কমি আপনার এই মহব্বতের মধ্যে আয় না, চেহারায় কোনো কাম দেয় না। যদি আল্লাহর হাবিবের মহব্বত না থাকে, এই চেহারা দিয়া কোনো মহব্বত পাওয়া যায় না, অন্তর দিয়ে আপনার মহব্বত আয়। গতিকে যদি চেহারা খারাপ থাকে আর নবীর সঙ্গে মহব্বত থাকে, নিশ্চয় আপনার দরজা বুলন্দ হইব। আমরা তো সবচেয়ে খাস থাকি যে ব্যক্তি সকলটা পাইছি, এই এরার নাম হইয়া থাকলো আউলিয়ায়ে কেরাম। আউলিয়ায়ে কেরাম হলো হৃদয়ে আল্লাহর হাবিবের মহব্বত আসলো, গতিকে আউলিয়ায়ে কেরাম হলো দরজারে আল্লাহ বুলন্দ করে দিছেন। আল্লাহ কতটুকু বুলন্দ করছেন বিলে বৎসরে বৎসরে জায়গায় জায়গায় আউলিয়ায়ে কেরাম হলো ইসালে সওয়াব হয়, উরুসের মাহফিল হয়, ওই নিনা হাজার হাজার মানুষ গাড়ি রিজার্ভ করে আপনার গীতা করেন, উরুসের মজলিসের মধ্যে যাইন, আল্লাহর ওয়ালির মাজার শরীফ জিয়ারতের লাগি মাজার শরীফের মধ্যে ঢুকেন। লাখ লাখ মানুষের সিফা থাকে, এক একজনে আরেকজনে ধাক্কা মাত্রা। খালি সাহেব কিবলার মাজার শরীফের মধ্যে একটা বার্তা খালি হাতটা লাগানোর লাগিয়া এই জায়গাটার দাম খেলে আল্লাহর কাছে অতটুকু বাড়িল। বিলেন অনেক আল্লাহর ওয়ালি আরাম ফরমা অবস্থায় শুন, গতিকে এই জায়গাটার দাম অতটুকুই গেছে গিয়া। রূপাগ্রামে যদি টানপুর সাহেবের মাজার থাকতো তাহলে মানুষ আইলাও না, আইলা না নর্থ ইস্ট থেকে জিয়ারত আইলাও না। টানপুর জায়গায় কেন খাটলি চড়া এলাকার মধ্যে, এর বাদেও মিজোরাম বর্ডার সারা দুনিয়ায় ফুলি রয়েছে অবাজুদ বাস্তা বরাক বলির এক কুনাত ফুলি রয়েছে। তারপরে মানুষ আইতরা এর কারণটা ইয়ে হলো গিয়া টানপুর সাহেবের হৃদয়ের মধ্যে আল্লাহর হাবিবের মহব্বত আসলো, জান থাকিনারে বেশ। গতিকে আল্লাহ তার মর্তবারে বুলন্দ করে দিচ্ছেন। আপনি আলিম হইলাম, আপনি আম মানুষ হইলা, আপনি হয়তো ইলিমরে হাসিল করলা না, কিন্তু আপনার হৃদয়ে যদি আল্লাহর হাবিবের মহব্বত হয় তাহলে আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে জমিনে মানুষ দিয়ে ইজ্জত দেওয়াইবা। তিনটা জিনিস মানুষের মধ্যে থাকি গেলে মানুষ গরিবীর থেকে দূর হয়ে যায়। এর মধ্যে এক হইয়া থাকলো কি নামাজ সালাত থাকতে হইব, 2 নম্বর আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত, আর 3 নম্বর শুদ্ধ কুরআন তিলাওয়াত। ওদিকে আমরা যুবক ভাই হলে যদি নামাজ রে কায়েম করিলাই আর আল্লাহর হাবিবের সঙ্গে যদি মহব্বত লাগাই দেই, আর দারুল কিরাতের মাধ্যমে যদি শুদ্ধ কুরআন তিলাওয়াত আমরা শিখে লইতাম পারি, নিশ্চয় আমরা আল্লাহর হাবিবের মহব্বত রে হাসিল করতাম পারমু।
আর আল্লাহর হাবিবের মহব্বত যদি আমরার অন্তরের মধ্যে আইয় তাহলে আমরার মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাড়াইব। আমরার ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হইব, আমরা ইবাদত বندگির মধ্যে লজ্জত পাইমু। এই যে কুরআন আল কারীম পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সাফ যদি কোনো কিতাব হয়, সাফা হয়, তাহলে এই গ্রন্থের নাম হইয়া থাকলো গিয়ে আল কুরআন আল কারীম। এই কুরআন আল কারীম, এই কুরআন আল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কেন হইয়া থাকলো বিশুদ্ধ এক কিতাব। অতার লাগিয়া কোনো কিতাব বা কোনো ম্যাগাজিন লেখা হয় তাহলে সর্বপ্রথমে সম্পাদকীয় কলম অথবা সভাপতির নিবেদন যেটা থাকে এটার মধ্যে লেখা থাকে যে এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে আপনারা ফোন যুগে আমারে জানাইতে পারবা। কিন্তু আল কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হামদুর সূরা পড়ে আলিফ লামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে উল্লেখ করা যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো শক নাই, কোনো সুবাহ নাই। যদি আস্তা পৃথিবীর সব মানুষ যদি এক হইয়া আপনার কিতাব করেন বলে এই কোরআনের ভুল ধরাত লাগুন তাহলে ভুল আপনার ধরতে পারতা না, কারণ কিতাবটা হইয়া থাকলো গিয়া বিশুদ্ধ। মাইকেল এই ছাট নামক একজন খ্রিস্টান ব্যক্তি আসলো। খ্রিস্টান মানুষের দিমাগ আপনার বেশি, ইহুদি মানুষ এরা দিমাগ বেশি। 500 জন মানুষের মধ্যে টাইম সাইন্টিস্ট হইতে পারবা 5 জন, আর মুসলমান 50 লাখে মিলে গিয়া আপনার 5 জন বা কঠিনাস বুঝবেন। ভারতে 40 কোটির মতো মুসলমান, সাইন্টিস্ট কয়জন নাই। ওটা লাগে এরার আরো হিস্ট্রি আছে, যারা আসমানি খানি খাইছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানাত, গতিকে এরার জেনটা খুব বেশি। তো খ্রিস্টান ইহুদি যারা মানুষ আছে এরা দিমাগ কিছু বেশ। তো এই মানুষটা চাইছিল আপনার কিতা করতো কুরআন আল কারীমের ভুল ধরতো। এই ভুল ধরাত লাগিয়া আসে কিতা করলো কুরআন আল কারীম রে শিকার লাগি সৌদি আরবের মক্কা শরীফ গেল। কারণ মক্কা শরীফ আপনার শুদ্ধ কুরআন শরীফ আপনার শিকার এক জায়গা, আর সবচেয়ে বেশি আরবি জানলে না একটা জায়গা। কারণ আবু জাহিলে যেটা কিতাব আপনার লেখছে আরবি কিতাব, এই সমস্ত সাহিত্য যেগুলা আমরা স্কুলের মধ্যে পড়ানি হয়, সাহিত্য আছে নানি, বাংলা আছে, বিজ্ঞান আছে, এইগুলা কোন আলিমগলর লেখানি, আলিমগলর নি না, এইগুলা জেনারেল শিক্ষিত মানুষের। তো আরবিক গলর মধ্যে বলা আবু জাহিল হইয়া থাকলে গিয়ে আপনার জেনারেল আরবিক শিক্ষিত এক মানুষ। এই যেটা যেই সমস্ত জিনিস আপনার লেখছেন এখনো পর্যন্ত বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটির লাইব্রেরির মধ্যে এইগুলা পড়ানি হয়। গতিকে আপনার আরবিক শিকার লাগি মাইকেল এই চাটে একটা জায়গা ঢুকাইছেন, এই জায়গার নাম হইয়া থাকলো গিয়ে আপনার মক্কা শরীফ এবং মদিনা শরীফ সৌদি আরবের মধ্যে গিয়া 5 বছরে আপনার কিতা করলা, বারবার গেলা কুরআন শরীফ শিক্ষা অর্জন করলা এবং বারবার কিতা করলা তাই কুরআন আল কারীম রে কিতা করলা শিখলা। শিকার পরে যেই সময় পড়তে লাগলা দেখলা বড় ভালো লাগে এই কুরআন আল কারীম কোন মানুষের বানাইল কিতাব নাই, এই কুরআন আল কারীম হইয়া থাকলো কি আল্লাহ পাক রব্বুল আলামিনের দানকৃত বই। ওইদিকে এই কিতাব পড়ি মাইকেল এই চাটে আপনার দ্বীনে ইসলামের ধর্মের মধ্যে আপনার অন্তর্ভুক্ত হয়ে গেলা। কলিমা পড়িয়া এই মাইকেল এই চাটে ইসলাম ধর্ম গ্রহণ করিলেইলা। যদি এই জমানার মানুষ কুরআন আল কারীম লইয়া রিসার্চ করে এবং জানার চেষ্টা করে তাহলে কিতা হইব, সে মানুষে আলো পাইব, লাইট পাইব। এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক এবং সরল পথ পাইব। এই যে আলো আছে এই জায়গার মধ্যে যদি একটাতে আলো থাকে না তাহলে আমরা বুয়া বড় কঠিন হইব। আপনারা আমি দেখতাম পারতাম না, আপনারা আমারে দেখা সম্ভব হইতো না। গতিকে মানুষের মধ্যে একটা লাইট না থাকলে মানুষ আগাইতে পারে না। কুরআন হইয়া থাকলো গিয়া এক নূর, এই কুরআন হইয়া থাকলো গিয়া এই যে এমন একটা নূর যে নূরের দ্বারা মানুষে আলোকিত হয়ে যায় গিয়া মানুষে তার আগর ফজ যে রাস্তা যেগুলা আছে এগুলা সে দেখতে পারে। কুরআন আল কারীম ছাড়া মানুষ সঠিক এবং সরল রাস্তার মধ্যে মানুষ চলাফেরা করতে পারতো না। ওদিকে কুরআনের শিক্ষা আমরা জরুরি। আমরা কতখানা শিখমু, সামান্য শিখি আর সামান্য আমরা সবে শিখমু, কিন্তু আমরা কিতা করতাম শিখার চেষ্টা রাখতাম, শিখা আমরা শেষ হইতো না এবং সারা শিখিলেই সে কইয়া গ্যারান্টি দিতে পারত না। আমরা শিখার মধ্যে ভুল থাকতে পারে কিন্তু আমরা কিতা করতাম শিখার চেষ্টা ছাড়তাম না। যদি আজকে ভুল হয়, কালকে ভুল হয়, পরশু ভুল হয়, কিন্তু একদিন না একদিন তো কুরআন শরীফ আমরা শুদ্ধভাবে শিখা অর্জন হইব। ওদিকে দারুল কিরাত হলো এটার মধ্যে আপনার আওলাদরে দেখো
দেউকা এবং মাদারিস হকলের মধ্যে আপনারা আওলাদরে দেউকা উলামায়ে কেরাম হকলের লগে আপনারা সুসম্পর্ক রাখুকা এবং আলিম হকলের লগে সুসম্পর্ক থাকলে আপনি কিতা করবা মাঝে মধ্যে মাসলা মাসাইলের মধ্যে অবগত থাকবা আমরার বিয়ানকুর মক্তব সবাহি মক্তব এই সবাহি মক্তবের মধ্যে আপনারা সবর আওলাদ হকলে কিতা কতরা ফলিতরা নিনা না আমরা কিতা করি বিকাল হইলে নগরের মধ্যে যাই নাইলে রাতাবাড়ি বাজারও যাই গিয়া পয়সা অনেক খরচ করি নিনা না করি কিন্তু মক্তব যে আওলাদে ফলের এটার আমরা কোনো খবর রাখি না এটার কোনো আমরা খবর রাখিনি না মাত্র 30 টাকা অথবা 50 টাকা কিন্তু ওগুন দিতে সময় মেসাবে খেদাইয়া ধরা লাগে লওয়াই নানি বরাকবলি আছে না নীলা হয় মেসাবর বেতনও তো পুরা পারফেক্ট নাই কিন্তু ওগুনটাও লইতে সময় খেদাইয়া লওয়া লাগে কিন্তু ও মুসলমানে ফান আইজ গেল 10 টাকা থেকে 15 টাকা গেছে দাম খালি বাড়ে দুব্বু হানোর দাম 30 টাকা কিন্তু ওগুনটা মুসলমানে এতে পারেন না কুরআন শিক্ষার লাগে যদি আপনি টাকাটা ব্যয় করেন তাহলে এর চাইতে গৌরবের আর কিতা হইতে পারে কোন মানুষ আছে ধন সম্পত্তি লক্ষ লক্ষ টাকা বানাইয়া থইয়া গেছে কিন্তু তার আওলাদে তার এই পয়সাটা অপচয় করে অন্যান্য রাস্তার মধ্যে ব্যয় করে বাপ ইন্তেকাল হয়ে গেলা ছেলের পয়সার কোনো অভাব নাই আরাম করে এশ করে বড় বড় রেস্টুরেন্টও জানিল না মদ পান করে এই পয়সা তারা জিনাওর এই পয়সাটা আপনার ব্যাপত গেল ওটা লাগে একটা পয়সা বানাইনি কোনো প্রয়োজন মুসলমানের নাই মুসলমানে যা পাইব তা দিয়া দৈনন্দিন জীবনে খরচ করতো আর বাকি সব আল্লাহ আস্তে আল্লাহর রাস্তা আছে মুসলমানে দিতে হইব কারণ পয়সাটা তো জমাইয়া লাভ নাই আপনার আওলাদে সারা ভুল হতে খরচ করে লইব ওটা লাগে পয়সা যতদিন তখন আল্লাহর রাস্তা দেবার চেষ্টা করবা ইকাল মনের মধ্যে নিবে না যে আপনি ইন্তেকাল হয়ে যাইবার আপনার আওলাদে আপনার ইচ্ছা হলে সওয়াব হিসেবে দান করবো এটা ভুল আপনি যত সময় আসুন আপনার কাছে চান্স আছে তত সময় আপনি আল্লাহর রাস্তা দেওয়ার চেষ্টা করুকা যদি আপনি আল্লাহর রাস্তা দেন তাহলে লাভ কিতে হইব বলে আপনি সওয়াব পাইবা এই মসজিদে দান খয়রত যারা করি এই কবরস্থানে গেছেন গিয়া এরা মসজিদ থেকে কবরস্থানের মধ্যে সওয়াব পাইতরা না ফাইতরা এই মজলিসে আপনি যদি পয়সা করি ব্যয় করেন তাহলে এই পয়সাটা আপনার সদকায়ে জারিয়া হিসেবে কবুল হইব এর সওয়াব আপনি পাইবা গদিকে আমরা মজলিসে তো খরচ করতাম বেশি আমরা মসজিদও খরচ করতাম কবরস্থানে খরচ করতাম মাদারিসও খরচ করতাম মক্তবও খরচ করতাম যেটা বালা বালা প্রতিষ্ঠানে আছে ওটা খরচ করতাম ফুদ্দা আউরি গানে বাজনায় এই সমস্ত জিনিসের মধ্যে যদি আমরা টাকাটা ব্যয় করি নাই তাহলে এটার হিসাব আমরা দেওয়া লাগবো কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনার কাছে টাকা দিয়া পরীক্ষা করে বান্দা তোমার আমি দন দিছি তুমি এই দন দিয়ে খরো কিতা অনেক মানে দন পাইলো পাওয়ার বাদে যেথা মনে চায় ওটা করে ইসলামিক জিনিসও সে একবারেও দেয় না তার কাছে আছে ফরচুনার হে করে BMW লইতো এর বাদে বিল্ডিং বাড়িত বানাই উঠে কর 3 তলা বিল্ডিং হইতো এটাও এটা হলো কি দুনিয়াইদারি ওটা লাগে আমরা দুনিয়াইদারি তুইয়া আল্লাহর রাস্তাতে আমরা আগইয়া হওয়া লাগবো মুসলমান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনারা সবরে জমিনে দিছেন হায়াত আর মউত দিয়া কেউ লাগিয়া শুধুমাত্র পরীক্ষা করার লাগিয়া আমরা এখন কেন বুঝতাম পারি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনারা সবরে পরীক্ষা কতরা গদিকে আমরা পরীক্ষার মধ্যে আছি কে কোন দিন জমিন থেকে ছাড়িয়ে যাই এটা কোনো গ্যারান্টি নাই যুবক হল যাইতরা গিয়া মাদারিসে পড়নেওয়ালা আলিম হল যাইতরা তালেবুল ইলম হল যাইতরা উবার থেকে ভড়িয়া মানুষ যাইতরা আমি আমার সচক কইলা মানুষ দেখছি যুবক 14 বছর 15 বছর আমার সামনে উবার থেকে ভড়িয়া উডিয়া কর বেমার বা তবি বলিয়া গেছেন বালিত গেছেন ইন্তেকাল হইছে এই বছর সমস্ত মিলে 6 থেকে 7 জন রোগীরে আমি রোগী দেখলে বোঝা যায় যে মানুষ কত সময় পর্যন্ত থাকবা কারণ শারীরিকভাবে বুঝতে পারা যায় এইভাবে বেশি রোগী দেখলে আমি কই যে বাড়িতে লইয়া যাও গিয়া বাড়িতে গেলেও জমিন থেকে চলিয়া যায় যুবক এবং একদম কম বয়সী মেয়ে হল এই রাতাবাড়ি এলাকার মধ্যে আসুন আসিমগঞ্জ সাইটের আসুন শিলচর আইলাকান্দি করিমগঞ্জ বরাবর বিভিন্ন প্রান্তর এই সমস্ত মানুষের কিতাবর কম বয়সী মানুষ ইন্তেকাল গতিকে আমি আপনি কোন দিন জমিন থেকে ছাড়িয়া যাইমু এটা আপনার কোনো গ্যারান্টি নাই গতিকে যত কম সময় জমিনের মধ্যে পাইছি অতটা সময় যাতে বালা কাজের মধ্যে আমরা ব্যয় করি জমিনে ইসলামের লাগি কিতা করছি অতটুকু জিনিস যদি আমরা একটা খাতার মধ্যে লিখতাম পারি তাহলে দেখা যাইব আমরা কিচ্ছু করছি না
খাতাত নাই, তুলবার মতো কিচ্ছু নাই। তাইলে আমরা যদি খাতা তুলে রাখাম, আপনি আপনার দিমাগ দিয়ে খেলা কয় যে আমি দিন ইসলামের লগে কিতা করছি। ওই সমস্ত মজলিস যারা হাজাইছেন, যাইন যাইন তৈয়ার করছেন, চান্দা তুলছেন মানুষ বাড়িত গিয়া, এই সমস্ত মজলিস কায়েম করা কতটুকু কঠিন আমার ধারণা আছে। মানুষে যাওয়ার পরে চান্দা দিন না, উঠিয়ে কলিতা ও কদিন আগে অত কিতা করাইলে না শুনলাম, এখন আবার কিতা লাগাই দিলা, অতটা কইন নি। এই যে যারা ওয়াজ নসিহত করাই লইছেন, এরা এর যাজা পাইবা, এটা দিন ইসলামের একটা কাম। যারা মক্তব্য হল চালাইয়া লইয়া যাইতরাম, তোরা ফানি দিব, যারা মক্তব্য হল বালা ফানি দিব, গরম না, আচ্ছা হইব, তোরা বাজে দিলে হইব। যারা মক্তব্য হল চালাইয়া লইয়া যাইতরা, এরা ওইটা দিন ইসলামের খাম খতরা। যারা মাদারিস হল চালাইয়া যাইতরা, এরাও দিন ইসলামের খাম খতরা। গতিকে প্রত্যেকটা জিনিস আমরা যাতে সামান্য আল্লাহ বাস্তে মাদারিস মসজিদ দেবার খেয়াল রাখতাম, আর কোরআন আর সুন্নাহ মানিয়া নবীর মহব্বত লিয়া যদি জমিনও চলি, ইনশাআল্লাহ আমরা মৃত্যুর পরে মদিনাওয়ালার সদকায় আল্লাহ আমরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিই। তখন আমরা দোয়া করতাম, কারণ আল্লাহ যদি হিসাব লইলেন তাহলে আমরা ইটা মারি জাহান্নামে ফেলাই দিবা। গতিকে আল্লাহ আমারে জান্নাতের মধ্যে দাখিল ফরমাইতা, এই সমস্ত মজলিস রে কায়েম করিয়া যাইতা। আমি আপনারা সম্মুখে দোয়া চাই। ওখানটাও যে টান্টুর মধ্যে নবগঠিত এক মাদ্রাসা, নাম হইল দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা। এ দ্বারাই মাদারিসে ইসলামিয়া মিরাবাড়ি বোর্ডের আন্ডারে এই মাদ্রাসা পরিচালিত। গতিকে এই মাদ্রাসাত আপনারা সবে খেয়াল করতা, এবং উরুস মজলিস, উরুসের মাহফিল আপনারা অনেক জানেন না, গেলে আপনারা দেখিয়ে এই বা মসজিদের সামনে মাদ্রাসা, মসজিদের সামনে একা শহরুতা। গতিকে এইখানে তালেবেল ইলম কল আসুন, জেনারেল শিক্ষাও দেওয়া হয়। যদি আপনারা আওলাদ হল দেন তাহলে যোগাযোগ করবার। তাহলে ত্রিপুরা এটা দেখেন বিভিন্ন ছাত্র হল আসুন মাদ্রাসাত, যোগাযোগ করবা, ইন্টারভিউ লইব, তারপরে আওলাদ দেব হইব। উপযুক্ত যাতে শিক্ষাটা আমরা দিতাম পারি, ওটা লাগে আপনারা দোয়া করবা, আল্লাহ এখান থেকে আগুয়াই দিত। এটার লাগে আপনারা সম্মুখে আমি দোয়া চাই। আর উরুস মাহফিলের ডেট পড়লে আপনারা পাইবা আপনারা সম্মুখে দাওয়াত। এই মজলিসটা হইয়া থাকলো বড় স্মৃতিময় এক জায়গা, কারণ আমার ওয়ালিদ মোহতারাম সাহেব কিবলা টান্টু এই জায়গার মধ্যে আইসুন, আইসুন না আইসুন, মহান এক শখসিয়ত, আল্লাহর ওয়ালি। গতিকে এই সমস্ত আল্লাহর ওলিও হল আইয়া গেছেন, নিশ্চয়ই জায়গার মধ্যে আল্লাহ আযাব গজব মুক্ত রাখে। আর এই জায়গাত গত বছর আইয়ার বান্দারে আমি ওয়াজও পাইছিলাম, নাম হয়ে থাকলে হজরত মৌলানা আবুল কালাম সাহেব বাঙ্গারফার। আমিও মনে থাকতে সময় ওই বান্দায় ওয়াজ করছেন, আমি লামিয়া যাইতে, আমি আইয়া উঠতে থাকি লামিয়া গেছেন, আইজ এই বান্দা জমিনের মধ্যে নাই, আসেননি না। ওরা বিভিন্ন মাইক ওয়াজ কথা আলিম হল চলিয়া যাইবা গিয়া, আপনারা অডিয়েন্স সকলে চলিয়া যাইবা গিয়া। সুন্দরা মানব গত বছর মুরব্বী তো আসলা হয়তো নাই আইজ কবরিস্তানও। গতিকে এর লাগে দোয়া দিবা, আল্লাহ যাতে এর কবরটা জান্নাতের বাগিচা বানাই দে, আর আল্লাহ দিন ইসলামের দায়ী আর খাদিম হিসেবে আমরা কবুল আর মঞ্জুর ফরমাইতা। সবে হুক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।